আজ যে রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার মনে হয় এখনও পর্যন্ত সেটি কেউ রান্না করে দেখেনি। একবারটি এটা রান্না করে আপনি দেখতে পারেন। আপনাদের নিরামিষ দিনে এরকম যদি একটা পোস্ত রেসিপি থাকে তাহলে ভাত খেতে সবারই ভালো লাগবে। যারা মাছ মাংস এক ভাব খেতে চান না তাদের জন্য এই রান্নাটি, আর যারা মাছ মাংস খান তাদেরকেও বলবো একবারটি এই রান্নাটি বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি কিছুটা মসুর ডাল পেস্ট করে নিয়েছি। এখানে আমি হাফ চামচ লবণ আর এখানে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আর ওখানে আমি কিছুটা কড়াইয়ে সাদা তেল গরম করতে দিলাম। এরপরে খুবই ছোট ছোট করে এগুলো বড়া ভেজে নেব। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুসুর ডালের বড়া দিয়ে আলু পোস্ত রেসিপি। যারা আলু পোস্ত শুধু খেতে চান না তারা এরকম করে একবার মুসুর ডালের বড়া দিয়ে আলু পোস্ত খেয়ে দেখবেন। খুবই সুন্দর লাগে আর এটা খুবই টেস্টিও লাগে। এরকম যদি মুসুর ডালের বড়া দিয়ে আলু পোস্ত তার সঙ্গে একটু ডাল হয় তাহলে এমনিতেই নিরামিষ দিনে আপনাদেরও ভালো লাগবে খেতে। এবারে মিক্সিং জারে আমি এখানে কিছুটা পোস্ত নিয়ে নিচ্ছি। এটাকে মিক্সিতে আমি বেটে নেব। 3 চামচ পোস্ত নিয়েছি বড় চামচে। এবারে শুকনো একটু ড্রাই রোস্ট করে নেব। মিক্সিতে একটু বেটে নেব। এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা চেঞ্জ করে দেবো কারণ আমার এটা সাদা তেল ছিল, আমি সর্ষের তেলে এরপরে পোস্তটা করব, আলু পোস্তটা। এখানে আমি কিছুটা সর্ষের তেল দিলাম 3 চামচের মতো। আর এখানে পোস্তটাকে একটুখানি শুকনো আমি ঘুরিয়ে নিয়েছিলাম। এরপরে 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে আরও একবার ঘুরিয়ে নেব। এখানে আমি একটা পেঁয়াজ অ্যাড করেছি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আমি এটা নিরামিষ দিনে বানাচ্ছি না, এমনি অন্য দিনে বানাচ্ছি বলে আমি পেঁয়াজ দিলাম। আপনারা যদি নিরামিষ দিনে বানান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন, তাহলেও এটা ভালো লাগবে। এবারে আমি কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটা ভাজতে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুটাকে আমি সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। দেখুন আমি একটু এটা জল জল রেখেছি কারণ এতে আমি মসুর ডালের বড়া দেবো। কলাইয়ের ডালের বড়া দিলে এমনিতেই তরকারি সব জল টেনে নেয়। একটু চামচের সাহায্যে আলুগুলো একটু ম্যাশ করে দিলাম অল্প অল্প। এরপরে আমি বড়াগুলো দিয়ে দিলাম। দেখবেন এক্ষুনি জল টেনে নেবে সব। বড়াগুলো দিয়ে 1 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি পোস্তটা অ্যাড করব। যে পোস্তটা আমি বেটে নিয়েছি ভালো করে, এটাকে আমি এবারে কম আঁচে 1 থেকে 2 মিনিট এটাকে একটু হালকা হালকা একটু ফুটফুট হবে দেখুন। এরপরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, কারণ পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ এটাকে ফোটানো চলে না। দেখুন হয়ে গেছে আমার এটা মসুর ডালের বড়া দিয়ে আলু পোস্ত। একবারটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই মানুষদের ভালো লাগবে। বাড়ির লোকেরা খুবই পছন্দ করবে। রান্নাটা এখানেই শেষ করছি।